ভিডিওতে আমি আপনাদের দেখাবো তিনটে বড় খবর। এক, আমেরিকার সংসদের স্পিকার মুখ খুলেছেন, বলেছেন ইরান যুদ্ধ ঢুকছে নতুন পর্বে, আর এবার সঙ্গে নামবে আমেরিকার বন্ধু দেশরাও। দুই, হরমুজ প্রণালীতে ইরান জারি করেছে নতুন ফরমান, নিয়ম ভাঙলে জরিমানা, জাহাজ জব্দ, এমনকি চিরকালের আটক। তিন, আজ রাতেই আসছে আমেরিকার নতুন স্যাংশনের তালিকা, আর তার আগেই ইরান বলে দিয়েছে প্রতিবেশীরা ওই যুদ্ধে নামলে এক ফোঁটা তেলও উপসাগর ছেড়ে বেরোবে না। তিনটে খবর আলাদা দেখাচ্ছে, কিন্তু একটা সুতো এই তিনটেকেই বেঁধে রেখেছে, সেটা শেষে খুলব। তাহলে শুরু করি। প্রথম খবর, জনসনের ঘোষণা। আমেরিকা কি সত্যি আর একটা যুদ্ধের দরজা খুলছে? প্রশ্নটা উঠছে একটা ইন্টারভিউ থেকে। গতকাল ফক্স নিউজকে ইন্টারভিউ দিয়েছেন মাইক জনসন, আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার, মানে সোজা কথায় আমেরিকার সংসদের নিচের কক্ষের প্রধান, ট্রাম্পের পরে দেশের অন্যতম বড় চেয়ার। সেই চেয়ারে বসা মানুষটা বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব তাড়াতাড়ি ঢুকছে এক নতুন পর্বে, আর এই পর্বে আমেরিকা একা নয়, সঙ্গে নামবে আমেরিকার বন্ধু দেশরাও। জনসন আরও বলেছেন ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র থেকে আটকে দিয়েছেন, গোটা দুনিয়া জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি, কিন্তু আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। এতগুলো বড় দাবি একসঙ্গে শুনলে একটা তথ্য মনে রাখা দরকার। আল জাজিরা মনে করিয়ে দিয়েছে ট্রাম্পের নিজের গোয়েন্দা প্রধানই আগে বলেছিলেন ইরান পরমাণু বোমা বানাচ্ছে, এর প্রমাণ নেই। হামলার পরে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানও একই কথা বলেছিলেন। মানে দাঁড়ালো যে বোমা থামানোর কৃতিত্ব জনসন দাবি করছেন, সেই বোমার প্রমাণটাই কেউ দেখাতে পারেনি। তাহলে প্রশ্ন, বন্ধু দেশ মানে কারা? আরব দেশগুলো, নাকি ন্যাটোর ফ্রান্স, জার্মানি, ব্রিটেন? জনসন একটা নামও বলেননি, তবে একটা আভাস বাজারে আছে। রয়টার্স আগেই জানিয়েছে ফ্রান্স আর ব্রিটেন মিলে হরমুজ পাহারার একটা জোট গড়ছে, প্রায় 1 ডজন দেশ নিয়ে। মজার কথা, জোটটা ন্যাটোর কাঠামোর বাইরে। ন্যাটোর মুখপাত্র নিজেই বলেছেন এটা ন্যাটোর মিশন নয়, মানে বন্ধুরা আসছে কিন্তু নিজের পতাকা কেউ লাগাতে চাইছে না। ইরান অবশ্য জবাব দিয়ে রেখেছে, সেটা একটু পরেই বিস্তারিত বলবো এই ভিডিওতেই। দর্শক বন্ধুরা, এবার আমার বিশ্লেষণটা বলি। ওই একই ইন্টারভিউতে জনসন নিজেই স্বীকার করেছেন যে 3রা নভেম্বর আমেরিকার মিড টার্ম ভোট, আর এই ভোটের আগে যুদ্ধটা মিটিয়ে ফেলতে পারলে ভালো হয়। আল জাজিরা লিখছে জরিপের পর জরিপ বলছে রিপাবলিকান ভোটাররাও এই যুদ্ধ শেষ চান, মানে যুদ্ধটা এখন ভোটের বোঝা। তাই প্রশ্নটা ঘুরছে ওয়াশিংটনের দিকেই। জনগণ যুদ্ধ শেষ চাইছে, আর স্পিকার শোনাচ্ছেন নতুন পর্বের গল্প। এটা কি সত্যি নতুন অভিযানের ছক, নাকি ভোটের আগে জোর দেখানোর চেষ্টা? সময় বলবে। এগিয়ে যাই। পরের খবরটা হরমুজের। যে প্রণালী নিয়ে এত যুদ্ধ, সেখানে ইরান এবার হাতে তুলেছে নতুন অস্ত্র, না বন্দুক নয়, আইনের খাতা। গতকাল ইরানের পার্সিয়ান গালফ স্টেট অথরিটি নতুন ফরমান জারি করেছে। তাতে বলা হয়েছে ইরানের নিয়ম, যে জাহাজ ভাঙবে তার ভবিষ্যতের যাতায়াত বন্ধ, ভারী জরিমানা হবে, জাহাজ জব্দ হতে পারে, এমনকি চিরকালের জন্য আটকেও রাখা যাবে। আর কথাটা শুধু মুখের হুমকি নয়, অথরিটির ওয়েবসাইটে ঝুলছে একটা কালো তালিকা। নিউজ উইক লিখছে তালিকায় এখন 46টা জাহাজ, 17টা দেশের পতাকা রয়েছে। শিপিং কোম্পানিদের বলা হয়েছে জাহাজ ভাড়া নেওয়ার আগে তালিকাটা মিলিয়ে নিন, আর তালিকার জাহাজকে কেউ সাহায্য করলে, মাঝ সমুদ্রে তেল সরানো, যে কোনো লেনদেন, তার নামও তালিকায় উঠবে। এখানেই শেষ নয়, গতকালই ইরানের সংসদের নিরাপত্তা কমিটি একটা খসড়া আইনে সায় দিয়েছে। অনুমতি পাওয়া জাহাজকে হরমুজ পারাপারে ইরানকে সার্ভিস ফি দিতে হবে। আর হরমুজের ছবিটা এখন কি, সংখ্যাটাও শুনে রাখুন। ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা UKMTOর হিসাব, হরমুজের জাহাজ চলাচল যুদ্ধের আগের চেয়ে প্রায় 90% কম। এদিকে ট্রাম্প ম্যাপে লিখে রেখেছেন হরমুজ আমেরিকার এলাকা, আর ইরান লিখছে আইন, ছাপছে তালিকা, বসাচ্ছে ফি। মানে দাঁড়ালো একজনের দাবি টুইটে, আর একজনের দাবি কাগজে কলমে। আমি যা বুঝছি, দখল আসলে কার মাপার একটা সহজ কাঁটা আছে। কে কার দরজায় কড়া নাড়ছে? ইরাক নিজের তেলের ট্যাঙ্কার পার করানোর অনুমতি চেয়েছে তেহরানের কাছে, ওয়াশিংটনের কাছে নয়।
উত্তরটা ওখানেই আছে। এই তালিকা কয়টা দেশ মানে সেটাই এখন দেখা। পরের খবরে এই লড়াইয়েরই আর একটা মাঠ, সেই মাঠটা টাকার। আজ রাতে ভারতীয় সময়ে ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে বসছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ঘোষণা করবেন ইরানের বিরুদ্ধে নতুন স্যাংশনের তালিকা। তার নিজের ভাষায়, ইতিহাসের সবচেয়ে কড়া স্যাংশন। মনে রাখুন, ইরানের ঘাড়ে এর মধ্যেই 6,000-এর বেশি স্যাংশন ঝুলছে, তার উপরে আজ এই নতুন তালিকা। কিন্তু তালিকা বেরোনোর আগেই তেহরান থেকে জবাব চলে এসেছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নতুন সচিব মোহসেন রেজাই রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, আশেপাশের কোনো দেশ আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে ইরান তাকে শত্রু ধরবে। আর তার পরের লাইনটা শুনুন, যোগ দিলে এক ফোঁটা তেলও পারস্য উপসাগর হরমুজ ছেড়ে বেরোবে না। শুধু তাই নয়, তেল রপ্তানির অন্য রুটগুলোও নিশানায় থাকবে। আইআরজিসির মুখপাত্রও আজ মুখ খুলেছেন, বলেছেন আমেরিকা বোমা ছেড়ে টাকার যুদ্ধে নেমেছে। এটাই সামরিক ব্যর্থতার নীরব স্বীকারোক্তি। কথাটা ইরানির রাষ্ট্রীয় সূত্রের, সেটা মাথায় রাখুন। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, 5 মাস বোমা ফেলার পর লড়াইটা ব্যাংকের খাতায় নেমে এসেছে কেন? আজ রাতের তালিকার সবচেয়ে বড় প্রশ্ন একটাই, চীনা ব্যাংকের নাম থাকবে কি? চীন ইরানের সমুদ্রপথের তেলের 80% বেশি কেনে, আর সেপ্টেম্বরের শেষে শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে। নাম থাকলে সেই সফর কাঁপবে, না থাকলে বোঝা যাবে। সবচেয়ে কড়া তালিকাটাও চীনকে ঘাঁটাতে সাহস পায়নি। এবার চটপট কয়েকটা খবর। দর্শক বন্ধুরা, ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান বলেছেন, ইরান এখন পুরো দস্তুর অর্থনৈতিক, সামরিক, নিরাপত্তার যুদ্ধের মধ্যে আছে। তবে অর্থনীতি ভেঙে পড়ার মার্কিন ভবিষ্যৎবাণী তিনি উড়িয়ে দিয়েছেন। এদিকে তেলের বাজারে ব্র্যান্ড ক্রুড অয়েল বর্তমানে ঘুরছে ব্যারেল প্রতি প্রায় $94, গত 1 মাসের সর্বোচ্চ স্তরে। আর আমেরিকার নৌবাহিনীতে বড় বদল, 9 মাস টানা সমুদ্রে থেকে দেশে ফিরেছে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, সেই জায়গায় এসেছে জর্জ ওয়াশিংটন। 9 মাস একটা রণতরীর পক্ষে অস্বাভাবিক লম্বা সময়। মানে এই যুদ্ধ আমেরিকার নৌবাহিনীরও ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই 3টে খবর এবার একটু পাশাপাশি রাখুন। জনসন টিভিতে শোনাচ্ছেন নতুন পর্বের কথা, এদিকে ইরান ওয়েবসাইটে ছাপছে আইন আর তালিকা, আর বেসেন্ট আনছেন স্যাংশনের কাগজ। 3 জায়গাতেই অস্ত্র এখন বোমা নয়, কাগজ। 5 মাস আগে এই যুদ্ধ শুরু হয়েছিল বোমা দিয়ে, আজ দুপক্ষই লড়ছে খাতা কলমে। এখন যে যুদ্ধ বোমায় শেষ হয়নি, সেটা কাগজে শেষ হবে, এটা বিশ্বাস করা কঠিন। তাই সামনের কয়েকদিন দুটো জিনিসে নজর রাখুন। 1, আজ রাতে বেসেন্টের তালিকায় চীনা ব্যাংকের নাম থাকে কিনা। 2, জনসনের বন্ধু দেশের মধ্যে কেউ প্রকাশ্যে মুখ খোলে কিনা, একটা দেশও নাম তাদের লেখাই কিনা। আমার হিসাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইরান দুটি বড় হুমকি দিয়েছে, আমি একদম সরাসরি কথা বলবো। ইরানের প্রথম হুমকি হলো আমেরিকা হরমুজ প্রণালীতে সমুদ্রে যে ব্যারিকেড বা বাধা সৃষ্টি করেছে এবং ইরানের জাহাজগুলোকে চলাচল করতে দিচ্ছে না, সে ব্যারিকেড তৈরিতে যদি আশপাশের কোনো দেশ আমেরিকাকে সাহায্য করে, তবে আমরা সবার আগে আক্রমণ করব। এমন নয় যে আমরা হামলার জন্য বসে থাকব, বরং আমেরিকার সেই সহযোগী দেশের উপর, তাদের স্বার্থের উপর এবং তাদের অবকাঠামোর উপর আমরাই প্রথমে আক্রমণ করব। আমরা তাদের পাইপলাইন উড়িয়ে দেব, তাদের তেল শোধনাগার বা অয়েল রিফাইনারিগুলো ধ্বংস করে দেব। ব্যারিকেড নিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের এটি হলো প্রথম হুমকি। এরপর আইআরজিসি-এর শীর্ষ কমান্ডার দ্বিতীয় হুমকিটি দিয়েছেন। আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, তিনি একজন আইআরজিসি-এর শীর্ষ কমান্ডার। তিনি বলেছেন, আমেরিকা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছে এবং এর জন্য বড় প্রস্তুতিও নিয়েছে। যে সমস্ত আশপাশের দেশ আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে এবং আমাদের ক্ষতি সাধনে আমেরিকার পক্ষ নেবে, আমরা তাদের উপরই আক্রমণ করব। আল্লাহু আকবার। আমরা তাদের উপর আক্রমণ করব এবং আশপাশের অর্থাৎ আরব দেশগুলোর স্বার্থ, তাদের তেল শোধনাগার এবং পাওয়ার প্লান্টগুলোতে হামলা চালাবো। এই কমান্ডার আরও বলেছেন যে আমরা কখনোই শত্রুকে আমাদের মাটিতে পা রাখতে দেব না এবং কোনো অবস্থাতে আমরা শত্রুর সামনে আত্মসমর্পণ করব না। ما جنگ طلب نیستیم ولی به هیچ وجه تسلیم نخواهیم شد. جانانه از ملتمون دفاع میکنیم. ما نیروهای مسلح تا آخرین قطره خونمون رو هدیه ملت ایران میکنیم و اجازه نمیدیم پای اینها। তার বক্তব্যটি বেশ দীর্ঘ।
তিনি আরও বলেন, ওমানের সাথে আমাদের যে আলোচনা চলছে তা হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তির সাথে সম্পর্কিত নয়। ওমানের সাথে আমাদের আলোচনা সম্পূর্ণ আলাদা। হরমুজ প্রণালী খোলা বা না খোলার সাথে এর কোনো সম্পর্ক নেই। শরীরটা ভালো নেই, তবু হঠাৎ আপনাদের সামনে এসে দাঁড়াতে হয়েছে, কারণ পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে। এ সিনিয়র আইআরজিসি কমান্ডার বলেছেন, আমরা এতদিন আমেরিকার সামরিক ঘাঁটি ছাড়া তাদের অন্য কোনো স্বার্থে আঘাত হানিনি। আমরা কোনো আমেরিকান কোম্পানির উপর হামলা করিনি, আমেরিকার সাথে যুক্ত বড় কোনো ইন্ডাস্ট্রির উপর হামলা চালাইনি, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত তেল শোধনাগারে আমেরিকা সরাসরি যুক্ত আছে সেগুলোতেও আমরা আক্রমণ করিনি। কিন্তু আমাদের বিরুদ্ধে যদি শত্রু আমেরিকা অন্য কোনো ষড়যন্ত্র করে, তবে মনে রাখবেন, পুরো যুদ্ধে আমরা এতদিন শুধু আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা করেছি। এখন থেকে আমরা আমেরিকার কোম্পানিগুলোর উপরও আক্রমণ করব। আমেরিকার ইনভেস্ট করা যে কোনো কোম্পানিতে আমরা হামলা করব। তিনি আরও পরিষ্কার করে বলেছেন, যেসব জায়গায় আমেরিকার যুদ্ধজাহাজ নেই, আমরা সেই জায়গাগুলো থেকে এখনও আমাদের তেল বিক্রি চালিয়ে যাচ্ছি। যেমনটি আমি বললাম, তিনি অনেক কথাই বলেছেন, তার সাক্ষাৎকারটি বেশ দীর্ঘ, তাই আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বলছি। তিনি আরেকটি বড় তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প কতটা বড় মিথ্যাবাদী তা আজ গোটা বিশ্ব জেনে গেছে। গত 6 মাস ধরে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং এর আগেও আমি আপনাদেরকে বলে আসছি যে ডোনাল্ড ট্রাম্প কত বড় মিথ্যাবাদী। আইআরজিসি এর সিনিয়র জেনারেল কমান্ডার আরও বলেছেন, যেভাবে আমেরিকা এখন আমাদের উপর হামলা করছে এবং আমাদের কাছে তখনও পারমাণবিক অস্ত্র ছিল না, তা দেখার পরও বিশ্বের বড় বড় দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়েছে। আইআরজিসি কমান্ডার যেন ডোনাল্ড ট্রাম্পের মুখে ছাই ছুঁড়ে মেরেছেন। এই দেখুন, আবারও ট্রাম্প মিথ্যা প্রমাণিত হলো। তার প্রমাণ এই যে আইআরজিসি এর সামরিক কর্মকর্তারা তাদের ভূগর্ভস্থ বেসমেন্টের মিসাইল সাইটে গিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের কাছে প্রচুর মিসাইল রয়েছে এবং আমাদের মিসাইল উৎপাদনের কাজ অবিরাম চলছে। মনে রাখবেন, ওই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে আমরা ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছি, নৌবাহিনীকে শেষ করে দিয়েছে, মিসাইল শেষ করে দিয়েছে, রকেট শেষ করে দিয়েছে, ড্রোন শেষ করে দিয়েছে এবং ডিফেন্স সিস্টেমও ধ্বংস করে দিয়েছে। এখন দেখা যাচ্ছে ওই গোলাপি শূকরের ইজ্জতই ধূলিসাৎ হয়ে গেছে। ইরান এখনও পুরোপুরি শক্তিশালী। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এখন কি হয়েছে রিপোর্টে দেখে নিন। আমেরিকান সেনাবাহিনীর সেক্রেটারি, আমেরিকার সেনাবাহিনীর সেক্রেটারি পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের কাজকর্ম ও কথাবার্তায় বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি পদত্যাগ করতে চলেছেন। এবার সংযুক্ত আরব আমিরাতের ভীতি দেখুন। মেট্রো থেকে রেকর্ড করা একটি ভিডিওতে দেখা গেছে ইউএই এর ভেতরের তেল শোধনাগারগুলোকে তারা পুরোপুরি জাল দিয়ে ঢেকে দিচ্ছে, যেমনটা রাশিয়া ইউক্রেনের ড্রোন থেকে বাঁচতে করে থাকে। এর ফলে ইরান যদি এর উপর ড্রোন হামলা চালায়, তবে ড্রোনটি ওই জালের উপরেই বিস্ফোরিত হবে এবং তেল শোধনাগার অক্ষত থাকবে, ক্ষতিগ্রস্ত হবে না। মশাই, এই বিলাসপ্রিয় আমেরিকানদের একটু বুঝুন। আমেরিকার যে ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী, তার যে নির্লজ্জ স্ত্রী, তার আসল রূপটা ফাঁস হয়ে গেছে। ছবিটা একবার দেখে নিন। ইনি হলেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রী। পেন্টাগনের ভেতরে তথাকথিত কিচেন ক্যাবিনেটের মতো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রী হামলার পরিকল্পনা বা অ্যাটাক প্ল্যানের জন্য সিক্রেট মিটিংয়ে বসে আছেন এবং নিজেই স্টাফ বা কর্মী পর্যন্ত বাছাই করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এর আগে ইরানের উপর যে হামলাগুলো হয়েছিল তাতে আমেরিকার ডিফেন্স মন্ত্রীর এই স্ত্রী স্বয়ং ইরানের উপর আক্রমণ চালানোর মিটিংয়ে উপস্থিত ছিলেন। এমনকি ইরানের উপর হামলার জন্য যে টিম বা দল গঠন করা হয়েছে তার সদস্যদের তিনি নিজে পছন্দ করেছেন। বুঝতে পারছেন এদের বিলাসিতা, এদের উচ্ছৃঙ্খলা বা আস্ফালন এখনও থামছে না। আপনি একটা দেশের উপর আক্রমণ চালাচ্ছেন, অথচ আপনার স্ত্রীর সরকারি কোনো পদ বা এখতিয়ারি নেই। আপনি হয়তো বলবেন, বাহ, লোকটা কত ভালো স্বামী, স্ত্রীকে কত গুরুত্ব দিচ্ছে। ভাই, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ঠিক এ কারণেই যখন এ খবর প্রকাশ্যে এলো, তখন আমেরিকার ভেতরের সমজদার ও সচেতন মানুষেরা এর বিরোধিতা করেছেন যে প্রতিরক্ষা মন্ত্রীর স্ত্রীর এতে কাজ কি। ভাই, তার ওখানে কাজটাই বা কি? কোনোভাবেই এর কোনো মানে হয় না। তিনি আড়ালে থেকে ইরানের উপর আক্রমণ পরিচালনা করাচ্ছেন। এ কারণে এখন খোদ আমেরিকাতে নতুন করে হুলস্থুল ও বিতর্ক শুরু হয়ে গেছে। এদিকে ইরানের সংসদ সদস্য ইব্রাহিম রেজাই টুইট করে বলেছেন যে আমরা সংবাদ মাধ্যমে এমন রিপোর্ট দেখেছি যেখানে দেখা যাচ্ছে শত্রু দেশ কাতার, কুয়েত, আমিরাত এবং অন্যান্য আরব দেশগুলোতে তাদের এয়ারক্রাফট, ড্রোন, ফাইটার জেট এবং ফুয়েল ট্যাঙ্কার মোতায়েন করে রেখেছে। আরব দেশগুলো নিজেদের ঘরকে মার্কিন সৈন্যদের জন্য আস্তানা বা বাংকারে পরিণত করেছে। এরপর আমরা যখন কোনো পদক্ষেপ নেব, তখন এই সমস্ত দেশ যারা নিজেদের ভূখণ্ডকে শত্রুর জন্য বাংকার ও আমেরিকার জন্য সেফ জোন বানিয়ে ফেলেছে, তারা যেন আমাদের সামনে কোনো কান্নাকাটি না করে। ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকানদের আশ্বস্ত করছেন, তাদের সাফাই গিয়ে বেড়াচ্ছেন। এখন তার সাম্প্রতিক বক্তব্য শুনুন। জনগণের সামনে এ ধরনের বক্তব্য সে দিতেই থাকবে, কারণ সামনেই তো নির্বাচন আসছে। তবে নিজের কথার মাধ্যমেই এই ট্রাম্প ফেঁসে যাচ্ছেন। সে বলছে নিউক্লিয়ার থাকলে তো, কিন্তু নিউক্লিয়ার তো ইরানের কাছে ছিলই না। গত 40 বছর ধরে নেতানিয়াহু এবং আমেরিকার সমস্ত সরকার এই ষড়যন্ত্র ও ফন্দি এঁটেছে, ভুয়ো গুজব ছড়িয়েছে। আর শেষ পর্যন্ত ক্লান্ত ও বিরক্ত হয়ে তুমি নেতানিয়াহুর কথায় বোকামি করে ইরানের ওপর
হামলা চালিয়ে দিলে। ফলাফল কি হলো? কি পেলে তুমি? সম্মান ধূলিসাৎ হলো। আমেরিকায় এখন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক মাত্র 33%। কেউ তার কথায় আর বিশ্বাস করে না। সে তার সমস্ত বিশ্বের যোগ্যতা হারিয়ে ফেলেছে। সবাই জানে আর গোটা বিশ্বের কাছে তার সমস্ত সম্মান চলে গেছে। এখন তার নিজের গতি হারানোর ঝুঁকিও তৈরি হয়ে গেছে। তাহলে ভেবে দেখুন, সারা বিশ্বে নিজের দাদাগিরি দেখানো এবং যে কোনো দেশ বা জিনিস পছন্দ হলে তা জোর করে কেড়ে নেওয়ার এই গুন্ডা আমেরিকা আজ কি অবস্থা করছে ইরানের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্প এখন শুধু টুইট করে খেলছে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় টুইট করে বেড়াচ্ছে। এই দেখুন, তার পোস্টে আরেকজন ব্যক্তি কমেন্ট করেছে যে আমরা হরমুজ প্রণালী থেকে প্রায় 100টি জাহাজ বের করে নিয়ে এসেছি।